হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার কথা কিংবা কাজ, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর চাইলে কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন। তো শীতের সবজি গোছাচ্ছি, আসলে অনেক সবজি নিয়ে আসছিল। এত সবজি দেখে অবাক হচ্ছিলাম যে কিভাবে রাখবো না রাখবো। শীতের সবজি আসলে অনেক বেশি ভালো লাগে সবার কাছে, সব কিছুই খেতে অনেক বেশি মজা বা অনেক পছন্দের জিনিসটা। তো বেশি নিয়ে আসলে তখন একটু ঝামেলারও হয় এগুলো গুছিয়ে রাখতে। দেখা যায় কিনতে কিন্তু অত বেশি কষ্ট নেই, কিন্তু এগুলো গুছিয়ে রাখতে অনেক বেশি কষ্ট। আমি তো দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম যেগুলো কি করব। যদিও রাতের বেলা বাজারগুলো নিয়ে আসছে, আমার আপা ছিল, এর জন্য একটু ভয় কম পাচ্ছিলাম। অনেক বেশি ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, আসলে এত কিছু দেখে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, যেগুলো আমি কিভাবে কি করব। তারপরও চিন্তা করলাম যে না, শুরু করি। আমি আর আপা মিলে সব কিছু কোটা বাছা শুরু করে দিলাম। আর আমি যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু নিজেই সব কিছু করার চেষ্টা করি। হেল্পিং হ্যান্ড থাকে সেটা ঠিক আছে, সে তার মতো করে, এই জন্য যে আমি বসে থাকি তা না। আপা ম্যাক্সিমাম কাজই করে, কিন্তু তারপরে মনে হয় আমার কোনো কাজের শেষ নেই, আমারও কাজ করতে হয়। আসলে আমার মনে হয় গৃহিণীদের এই অবস্থা। দুইটা তিনটা বুয়া থাকলেও তারপর দেখা যায় তাদের কাজ করতে হয়। আসলে কাজ না করে কিভাবে সংসার করা যায় আমি জানি না। প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয় একটা সংসার সুন্দরভাবে গুছিয়ে করার জন্য। আসলে সংসার তো কত রকমভাবে করা যায়, তো গুছিয়ে করার জন্য আমার মনে হয় খুব বেশি অ্যাক্টিভ থাকতে হয় সব কিছু। আমি কিন্তু হাতে মেহেদি দিয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল। এই জন্য চিন্তা করলাম হাতে একটু মেহেদি দিব, এই জন্য মেহেদি দিয়েই কাজ করছি। তো যাই হোক, ওই যে বললাম সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে হলে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়, সেটা না হলে কিন্তু খুব সুন্দর করে সংসারটা করা কখনোই সম্ভব হয় না। তো এই যে আমি মরিচগুলো ভাবলাম যে আপা অন্য কাজ করছিল, আমি মরিচগুলো, এই যে ধনেপাতাটা আপা কাটবে, কারণ এতক্ষণ বসে বসে এগুলো বেছে রাখা আমার পক্ষে সম্ভব না। দাঁড়িয়ে কাজ করতে কমফোর্ট ফিল করি, কারণ বসে কাজ করা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো টমেটোগুলো রেখে দিব, আর আমি কিন্তু সবজি রাখার ঝুড়িতে সবসময় এরকম একটা টিস্যু দিয়ে দিই। আমার মনে হয় সব কিছু একটু পরিপাটি থাকতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর এভাবে কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছি অনেক বছর ধরেই। যেহেতু সংসারের বয়স কিন্তু কম না, বেশ খানিকটা পথ পার হয়ে চলে এসেছি। তো এখন কিন্তু একটা মনে হয় যে আয়ত্তে চলে এসছে সংসার করাটা, কিভাবে করলে ভালো হয় না ভালো হয়, কিভাবে সুন্দর হয়। দেখা যায় শীতের রাত না হলে আমি সবজিগুলো আর একটু ক্লিন করে রাখতাম, দেখা যায় তারপর মোটামুটি ক্লিন করেছি, তারপরও হয়তো আরেকটু সুন্দর করে ধুয়ে শুকিয়ে। গরমের দিনে এগুলো করি, কিন্তু শীতের দিনে এগুলো করলে দেখা যায় শুকানো যায় না, রোদের ওরকম ঝামেলা থাকে একটা। তো আমি কিছু সিম এভাবে রেখে দিলাম, কারণ সবজিগুলো সুন্দর করে গোছানো থাকলে আমার জন্য পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়, এই আর কি। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিব, আর ফ্রিজটাও একটু পরিষ্কার করার প্ল্যান আছে। তো শীত দেখে আসলে ধরছি না, আর এই ফ্রিজটা আমার একদমই পছন্দ না। এটা আসলে গিফটে পাওয়া বা এরকম কিছু একটা, এই জন্য আমি ফ্রিজটা চেঞ্জ করতে পারছি না, কিন্তু একদমই পছন্দ না আমার এই ফ্রিজটা। তো যাই হোক, আমি এটা হয়তো চেঞ্জ করে ফেলবো, বা এটা আমি বরিশালে পাঠিয়ে দেবো, এটা আমি ঢাকায় রাখবো না। কারণ আমার অলরেডি একটা ফ্রিজ পছন্দ হয়ে গিয়েছে, সেটা নিয়ে আসবো। তো একটা ফ্রিজ তো এমনি এমনি ফেলে দেওয়া যায় না, এটা মোটামুটি ভালো একটা প্রাইজের ফ্রিজ। তো ফেলে দেওয়ার জিনিস হলে তো দেখা যায় ফেলেই দেওয়া হতো, কিন্তু এটা আমি বরিশালে শিফট করব। তারপরে আমি একটা নিউ ফ্রিজ নিব আমার ঢাকার জন্য ইনশাল্লাহ, যদি ভালোভাবে সব কিছু মানে ঠিকঠাক থাকে বা সুস্থভাবে বেঁচে থাকি ইনশাল্লাহ। তো আমি ফ্রিজে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আমার কাছে এই এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে, যেমন জাস্ট গুছানো। আমার কিন্তু সারাদিনের বেশিরভাগে একটা সময় যায় গুছাতে, মানে ঘর গোছানো, রান্নাঘর গোছানো, ফ্রিজ গোছানো, কাপড় গোছানো, এই কাজগুলি আমি করি ম্যাক্সিমাম। এই ধরনের কাজগুলো আমার করতে হয়, এছাড়া সব কাজগুলো কিন্তু আপা করে। তো তারপরেও দেখা যায় আমার সারাদিন অনেক ব্যস্ততা সময় কাটে, আমি ঠিকমতো সবাইকে সময় দিতে পারি না, ফোন কল অ্যাটেন্ড করতে পারি না, সব কিছু মিলে আসলে আরও একটা কাজ যেটা আমাকে বেশি ব্যস্ত থাকতে হয়, সেটা হলো আমাদের বাচ্চাদের পারপাস, ওদেরকে নিয়ে বাইরে কোচিং, স্কুল বা স্যারের কোচিং আর কি, এই ধরনের ব্যাপারগুলোতে বেশি ব্যস্ত থাকি। তো সবজি গুছানোর পর চিন্তা করলাম বাসাটা একটু গুছাই। আর এই ফুলগুলো আসলে অনেকটা ময়লা হয়ে গিয়েছে, এগুলো আমি কিন্তু সবসময় ভেজা কাপড়
দিয়ে এরকম একটা মুছি, তো তারপরে একটু সুন্দর করে ক্লিন করি। আর যেহেতু 22-23 দিন আমার বাসায় গেস্ট ছিল, গেস্ট বলতে আমার আম্মু নানু, আসলে তারা গেস্টের মতো থাকে না, যদিও তারা থাকলে আমার ওরকম বেশি কোনো ঝামেলা করতে হয় না, তারা নিজেরাই নিজেদের সব কিছু ম্যানেজ করে, বা তাদেরকে আমি ওভাবে করে আসলে গেস্টের মতো ট্রিট করিও না, যেটা সত্য কথা, একদম ফ্যামিলি মেম্বার, কিন্তু তারপরও তাদের জন্য আমার একটু বাড়তি ব্যস্ততা থাকে। একটা মানুষকে নিয়ে আসলে আমার আম্মু অসুস্থ ছিল, বা আমার নানু অনেক বয়স্ক মানুষ, সব কিছু মিলে আর কি, তো তাদেরকে একটু অ্যাটেনশন দিতে হয়। তো যাই হোক, সেজন্য কিন্তু আমি অন্যান্য কাজগুলো থেকে একদম দূরে ছিলাম, তাদের সাথেই বা তাদেরকে নিয়ে ব্যস্ত থেকেছি। তো এই যে 2টা রানার নিলাম আমি একটা পেজ থেকে, যে চিন্তা করলাম একটু নতুন করে সাজাই। আসলে এবার হ্যাপি নিউ ইয়ারে সেরকমভাবে ঘর গোছানো, বা আমি সবসময় নিউ ইয়ারের সময় একটু সুন্দর করে ঘরটাকে গুছাই বা নতুন কিছু কেনাকাটা করি। তো যাই হোক, সেটা আর হয়নি, যেহেতু আমি এবার বললাম যে একটু অন্য পারপাসে ছিলাম, বিজি। তো যাই হোক, আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাতে একটা অন্যরকম ভালো লাগে, বা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতেও ভালো লাগে। আর আমি আমার নানুর সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করি, কিন্তু এবার আসলে খুব বেশি সময় দিতে পারিনি, যেটাকে কোয়ালিটি টাইম বলে। আমি আমার মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আসলে এই মানুষগুলো যখন চলে যায় বা যখন না থাকে কাছে, তখন তাদেরকে অনেক বেশি মিস করি, বা মনে হয় যে না থাকলে ভালো হতো। কিন্তু যখন কাছে থাকে তখন দেখা যায় ঠিকভাবে টেক কেয়ার বা ঠিকভাবে যতটা সময় দেওয়া দরকার ততটা সময় দিতে পারি না। তো আসলে এগুলো নিয়ে আসলে একটা খারাপ লাগা বা একটা আক্ষেপ কাজ করছিল। আসলে আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি সবসময়, যেটা সত্য কথা। তো এই আর কি, এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিওটা। যদি ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন, বা আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই রানারগুলো বিছিয়ে নিলাম, কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।